শুভ মহাশিবরাত্রি। শিবরাত্রির জন্য দেখো সকাল থেকে দুদিন থেকে লাইটিং ডেকোরেশন শুরু। দেখো এখন এখানে কত সুন্দর করে এখানে ওয়াটারফলের সিস্টেম করা হয়েছে। আর মন্দিরে তো সকাল থেকেই পুজো শুরু, এত ভিড় হয়েছে। আর ডিউটি থেকে যাওয়ার পথে দেখো এই যে গোমাতা কি সুন্দর সাজিয়ে নেওয়া হচ্ছে আজকের দিনের জন্য। ব্লগটা কিন্তু কালকে আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু কালকে তো আর সময় হয়নি, তাই আজকে আমি আপলোড দিচ্ছি বন্ধুরা। তো রুমে এসে আমি স্নানটা করে নিয়েছি, আর আগে তো রুমে পুজো করতে হবে, তো আমি আগে রুমে পুজো করে নিচ্ছি বন্ধুরা। তোমরা ব্লগটা প্লিজ স্কিপ না করে ফুল ওয়াচ করবে। আর যদি ভালো লাগে ভালো লাগবে, কারণ ভগবানের জিনিস সবারই ভালো লাগে, তো কমেন্টে একটা হর হর মহাদেব বলে দেবে কমেন্টে সবাই। তো আমার পুজো শেষ হয়ে গেছে, তারপর আমি চলে গেলাম আন্টিদের রুমে। তাদের রুমে আমরা শিবলিঙ্গকে স্নান করাবো। তো এসে গেছি, আন্টি শুরু করে নিয়েছেন, তারপর এক এক করে সবাইও দেবো। দু বছর হয়ে গেল বাড়িতে কিন্তু শিবরাত্রি পাইনি, অনেক দুঃখ লাগে। বাড়িতে সবাই শিব মন্দিরে গিয়ে সারা রাত্র থাকবে, উজাগরি করবে। তারপর আন্টি দেওয়া শেষ হলো, তারপর আমি দিচ্ছি। বাবা মহাদেব সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবার মনোবাঞ্ছা পূর্ণ করে। ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হেতবে নিবেদিতামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। তারপর আমার বোন সবাই এক এক করে সবাই পুজো দিয়ে দিলেন। তারপর প্রসাদ খাওয়ার সবাই এসে গেছে প্রসাদ খাওয়াতে। তারপর বন্ধুরা সন্ধ্যার দিকে আমরা বেরিয়ে পড়েছি, আরেকটা মন্দিরে যাব, অনেকটা দূর আছে। তো দেখো রাস্তার শুধু লাইটিংগুলো দেখো, অনেক সুন্দর, অনেক পুরো এরিয়া জুড়ে এত সুন্দর করে লাইটিং করা হয়েছে। লাইটিং দেখে কিন্তু ভাল লাগে যাচ্ছে, কিন্তু অনেক দূর হেঁটে গিয়েছি, কিন্তু লাইটিং দেখে ভাল লাগলো। এই যে দেখো নরসিংহ বাবা, কত সুন্দর লাইটিংয়ের মাধ্যমে সব কিছু দেখাচ্ছে, অনেক ভালো লাগছে। এখানে দেখো গাছের মধ্যে লাইটিংগুলো হয়েছে, পুরো রাস্তা জুড়ে লাইটিং, এত সুন্দর লাইটিং। এখানে আর নতুন কোনো এলইডি কোনো লাইট লাগে না, শুধু এই যে টুনি লাইট দিয়ে রাস্তাটা একদম ফর্সা। তো বন্ধুরা আমরা এই যে মন্দিরে এসে গেছি, তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই যে হর হর মহাদেব, সবাই এখানে পুজো করছেন যারা দিনে, আর কি যারা আর কি রুমে তো সবার নেই শিবলিঙ্গ, তো যারা সবাই মন্দিরে আসছে, আমাদের তো রুমে হয়ে গেছে। জয় বজরংবলী। তো আমি ভিতর থেকে সব ঠাকুরকে প্রণাম করে বাইরে এসে গেছি, মনীষা আমি দাঁড়িয়েছি বাইরে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নটঙ্কি একটু আর কি মনীষাকে বলছি ভিডিও কর, ও ভিডিও করছি। তারপর ওদের আমরা এখন এই পুজোটা একদম আমাদের রুমের পাশেই বললে চলে, একটু জায়গা 5 মিনিটের, কত সুন্দর। এখানে দেখো একটা ঝুড়ির মতো ভিতরে মানুষ এরকম হয়েছে, অনেক সুন্দর। দেখো কি সুন্দর, ও ভিতরে কিন্তু মানুষ কীরকম ওদের আর কি রিচুয়াল এগুলি। তো দেখো অনেক সুন্দর লাইটিং হয়েছে, অনেক সুন্দর। সব থেকে মনে হয় হাইয়েস্ট লাইটিং এখানেই হয়েছে, আমাদের রুমের পাশেই অটো স্ট্যান্ডে। সারা দিনের উপোস, তাই আন্টিকে বলো আলু সিদ্ধ টমেটো সিদ্ধ দিয়ে ভাত করেছে আন্টি। তো আমাদের দেখো বোন খাইয়ে দিচ্ছে, বোন মনীষা আমাকে মুখে একসাথে দিয়ে দিল। সো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই।